উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষে আজকে চমৎকার দুটি পালা দিয়েছে আমাদের। একটি হচ্ছে গুরু আর একটি হচ্ছে শিষ্য। এই দুটি পালার উপরে বাবা কোনো পালাই হয় না। হ্যাঁ, এই গুরু ভক্ত পালাটাই তো সৃষ্টি জগতের থেকে, তাই না? এরপরে পৃথিবীতে শরীয়ত বলেন, মারিফত বলেন, জীব বলেন, পরম বলেন, হাসর বলেন, কিয়ামত বলেন, আপনি যে কোনো পালাই বলেন না কেন, এটা পরে আসছে। সৃষ্টির মূলে হচ্ছে এই গুরু শিষ্য পালাটা। অত্যন্ত চমৎকার এবং দামি দুটি পালা আজকে আমাদেরকে দিয়েছি। বড় ভাই আমির দেওয়ান সাহেবকে গুরুর ভূমিকায় রেখেছেন। গুরুর পক্ষে উনি আলোচনা গান রাখবে। ভাই সাউন্ড কমে যাচ্ছে, আপ ডাউন করে সাউন্ড, খেয়াল করো। এবং শিষ্যের ভূমিকায় আমি জুলিয়া বেগমকে কথা এবং গান করার জন্য বলা হয়েছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। যতক্ষণ গান করি আপনাদের যে মনের একটা খোরাক, গানের যে খোরাক, সেটা কিছুটা হলে কিঞ্চিত হলেও যেন দিতে পারি, কারণ ওখানেই একজন শিল্পীর সার্থকতা। এই জন্য সকলে দোয়া করবেন। এবং যে যার আশেক, যে যার ভক্ত, যার যার গুরুকে স্মরণ করে আজকের গুরু শিষ্য পালাটা আপনারা শুনবেন আশা রাখবো। সর্বপ্রথমেই আমি সেই সৃষ্টি জগৎ থেকে শুরু করতে চাই, কারণ সবকিছুর শুরুটা যদি সুন্দর না হয় পরে কিন্তু সুন্দর হয় না। আর যার সাথে গান, আমির দেওয়ান সাহেব বাংলাদেশের খুব ভালো গুণী একজন শিল্পী সে, এবং ওনার যিনি উস্তাদ জনাব কাজল দেওয়ান সাহেব, আমার উস্তাদ হচ্ছে মা মমতাজ বেগম, অর্থাৎ মাতাল রাজ্জাকেরই দুইটা সন্তান, সম্পর্কে তারা ভাই বোন, তাই না? তা আমরা একই বাড়ির লোকজন, ভাই বোন আমরা। সেই জন্য চিন্তা করলাম যে ভাইকে একটু ওভাবেই আজকে পালাটা শুরু করি। ভাই বোন এমনভাবে পালাটা উপহার দিয়ে যাই, মানুষ সারা রাত্রের জন্য সবগুলো না হোক অন্তত দুইটা কথা যেন অন্তত মনে করে নিয়ে যেতে পারে যে আজকে এই স্টেজ থেকে দুইটা কথা শিখে আসছি আমরা, নাকি? এটা তো ধর্মীয় সঙ্গীত। সাধক হালিম বয়দি সাহেব বলেছে বাউল গান হচ্ছে এটা ধর্মীয় সঙ্গীত, যেটার মধ্যে সমস্ত শাস্ত্রের কথা আলোচনা করা হয়, বলা হয়। তাই সর্বপ্রথমে আমি একটি গান রাখতে চাই। গানটি আমার থাকবে এমন: সৃষ্টি জগতে আমার আল্লাহ তাআলা যখন নূরকে নূর সৃষ্টি করে প্রশ্ন করলেন, নূর যখন স্বীকার করলেন, নূরকে বললেন তুমি কে? আমি তোমার কে? আমি কি তোমার প্রভু নই? নূর তখন যখন স্বীকার করলেন হ্যাঁ আপনি আমার প্রভু, আপনি আমার সৃষ্টিকর্তা, আমি আপনার সৃষ্টি, আপনি গুরু, আমি ভক্ত, কারণ মহাগুরু হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, জগৎগুরু আল্লাহ তাআলা না? তাহলে আমার এখান থেকে গানটি থাকবে যে সে সৃষ্টি জগতে গুরু বলে তো স্বীকার করলো, নূর যখন স্বীকার করলো তখন তার আল্লাহকে গুরু বলে স্বীকার করা হইলো। তাহলে সেই নূরে মোহাম্মদী, সেই নূর দিয়ে, আমার মোহাম্মদের নূর দিয়েই তো আমি আপনারা 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে, নাকি? আমরা নবীর নূরের সৃষ্টি না? তাহলে নবীর নূরে যদি সৃষ্টি হয়ে থাকি, নূর যদি আল্লাহকে স্বীকার করে থাকে, তাহলে আমাদের কি স্বীকার করা বাদ আছে বাবা? তাহলে আমরা সৃষ্টি জগতে গুরুকে স্বীকার করে আসলাম না? গুরু ধরেই তো আসলাম, ভক্ত হয়েই তো আসলাম। তাহলে সৃষ্টি জগৎ আমার আল্লাহকে আমরা স্বীকার করে আসলাম, মহাগুরুকে স্বীকার করে আসলাম, তারপরেও কেন পৃথিবীতে এসে আবার গুরু ধরতে হবে? এখান থেকে এই বিষয়ের উপর আমার সর্বপ্রথম একটি গান থাকবে। ভালো ভালো লাভ হবে। স্টেজে কি লাইটের ব্যবস্থা নাই? এরকম হয় স্টেজে আমাদের খাতা থাকে, কত কিছু লিখতে হয় বাবা, গান থাকে না, কিছুই দেখি না, পুরো অন্ধকার স্টেজটা। এটা কোনো কথা? জগতে মাঝে কে বা গুরু, জগতে মাঝে কে বা গুরু, ভক্ত আবার কোন জনা, ভক্ত আবার কোন জনা, ভক্তের মুখে গুরুরি নাম, পরে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুরি নাম, পরে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুরি নাম, পরে
একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল সে মুরিদ হইল ভক্ত মুখে প্রকাশ পেল একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল মহাগুরু একজন হইল মহাগুরু একজন হইল যিনি আপে রাব্বানা গো তাই তো। যিনি আপে রাব্বানা ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টি সূচনা ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টি সূচনা ভক্তের মুখে গুরুরি নাম ওরে ভাই মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি সৃষ্টি করলেন তিনি মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি ব্যবহারি দান হইল জানি ব্যবহারি দান হইলে জানি মাওলা সৃজন করতেন না ভাবে মাওলা সৃজন করতেন না ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টি সূচনা ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টি সূচনা ভক্তের মুখে গুরুরি ওরে নাম আত্মা রূপে সাইনি রঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ সে কি করবে মায়ার বলো আত্মা রূপে সাইনি রঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ কারে মুরিদ করে কুঞ্জন কারে মুরিদ করে কুঞ্জন দুনিয়ার বাউ বুঝলাম না আমি দুনিয়ার বাউ বুঝলাম না ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টি সূচনা ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টি সূচনা ভক্তের মুখে গুরুরি নাম হাইরে সৃষ্টির মূলে সবই পুরাণ মানব কি সে নতুন বিধান সৃষ্টি মুখে সবই পুরাণ মানব কিরে সৃষ্টির পুরাণ সৃষ্টির মূলে সবই পুরাণ মানব কি সে নতুন বিধান মাস্টার কবির হয় পেরেশান মাস্টার কবির হয় পেরেশান হিসাবে আর মিলে না আমার হিসাবে আর মিলে না ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা এই ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টি সূচনা ভক্তের মুখে গুরুরি নাম আস্তে। অন্তরের মধ্যে আসলো একদিনই সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল মহাগুরু একজন হইল যিনি আপে রাব্বানা এরপর আসলো মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি বেমরিদান হইলে জানি মাওলা কিছুই সৃজন করতেন না সেদিন যদি নূর আমার মাওলাকে স্বীকার না করতেন বেমরিদান থাকতেন অস্বীকার করতেন তাহলে কিন্তু এই মাকলুকাত সৃষ্টি হইতো না যখন প্রভুকে তিনি স্বীকার করলেন তারপরে কিন্তু সেই মহব্বতে এই 18,000 মাকলুকাত নূরে মোহাম্মদের মহব্বতে এই ধরাধাম সৃষ্টি হয়েছে এবার আসলো আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ কারে মুরিদ করে কোনজন দুনিয়ার বাউ বুঝলাম না আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ আমার বাইরে থেকে কোনো কথা নাই আমি যে গানটা গাইলাম এই পুরো গানটা একটা প্রশ্নবোধক গান এই পুরো গানটা আমার গুরু আমাকে বুঝাই দিলেই আমি সন্তুষ্ট এরপর আসলো সৃষ্টির মূলে সবই পুরাণ
মানবো কিসে নতুন বিধান? কি বাবা, মুরিদ তো আমি হয়ে আসছি না, আমি তো মুরিদ হয়েই আসছি, স্বীকার করে আসছি, এটা তো সেই পুরান বিধান। তাইলে আবার নতুন বিধান আমার মানার দরকার কি? নতুন করে আবার গুরু ধরতে হবে, গুরুর বাড়ি যাইতে হবে কেন? হ্যাঁ, উদ্দেশ্য কি? ইসলামের 5টা স্তম্ভ নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত, এই 5টা পালন করলেই তো হয় নাকি? আবার বলছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মা বাবার খেদমত করতে হবে, নামাজ রোজা করতে হবে, এই সমস্ত কিছু হইলেই তো আমি আল্লাহকে পাবো, আমি বেহেশতে যাইতে পারবো। তাহলে আবার গুরুর কাছে যাওয়ার দরকার কি? এটা জানার দরকার আছে না? অবশ্যই অবশ্যই। কারণ গুরুর কাছে কেন যাইতে হবে? গুরু কি জিনিস, আসলে গুরু কে, আর কেন আমার আবারও দ্বিতীয়বার আইসা আমার মুরিদ হইতে হবে? এই নতুন বিধানটা চালু হইছে, এটা কারণ কি? এটা আপনি শুধু আমাকে সুন্দর করে বুঝাবেন, তারপরে দেখি আমার দয়াল কোন দিকে যায়, আজকের যিনি আমার গুরু সে কোন দিকে যায়, তারপরে গুরুর পিছু পিছু আমি যাওয়ার চেষ্টা করব। কারণ বাহির থেকে যদি কোনো প্রশ্ন করি আমি, ওনার জবাব দিতে অনেক টাইম লেগে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও স্টেজ করতে হইতে পারে। তাহলে এতক্ষণ যদি উনি স্টেজ করে, আপনারাও দেখা যায় ভালো লাগবে না, গানটাও কম শুনতে পারবেন, পরে গালিগালাজ পারবেন, শিল্পীরা আমাদের ঠকাই গেছে, তাইলে দরকার নাই নাকি? গানের মধ্যে প্রশ্ন থাকলো, এই গানের মধ্যে উনি আমাকে ছোট ছোট করে বুঝাই দিলেই হবে। একটা বিষয় কি বাবা, ওই যে জিলাপি দেখবেন, আপনি যতই পেঁচায় পেঁচায় বানান, জিলাপি যে মেলা হইতেছে এখানে জিলাপি বানায় না, দোকানে বানায় না? অবশ্যই দেখবেন জিলাপিটা বানানোর সময় কি সুন্দর পেঁচাইয়া 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 বানায়, বানায় না? কিন্তু ওটা বানাইতে যতক্ষণ লাগে, ওটা খাইতে কিন্তু ততক্ষণ লাগে না। এক কামড়ে শেষ। হ্যাঁ, 1 কামড় দিবেন, ফিনিশ। অতএব আমার গুরুর কৃপায়, গুরু যদি চায় আমার গানে যতগুলো প্রশ্ন আছে, সে চাইলে তার 10 মিনিট লাগবে না উত্তর দিতে। তাই আমি গানের মধ্যেই জানতে চাইলাম, এরপর পরিবেশ পরিস্থিতি বুঝে আমি বাইরে থেকে জানার চেষ্টা করব। ভক্তের মুখে গুরু করে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরু নাম বলে মুখে সুতরাং, ভক্তের মুখে গুরুরি নাম। জগৎ মাঝে কে বা গুরু, জগৎ মাঝে কে বা গুরু, ভক্ত আবার কোন জনা হয়, ভক্ত আবার কোন জনা, ভক্তের মুখে গুরুরি নাম করে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুরি নাম করে সৃষ্টির সূচনা। গুরু গো ভক্তের মুখে গুরু আজকে অত্যন্ত চমৎকারভাবে 2টি পালা গান দিয়েছেন। সেই পালা হলো গুরু এবং শিষ্য। গুরু শিষ্য পালা গানের মধ্যে আমাকে দিয়েছেন গুরুর ভূমিকা আমার প্রতিপক্ষ শিল্পী আমার বোন জুলিয়া বেগম, ওনাকে দিয়েছেন শিষ্যের ভূমিকা। প্রকৃতপক্ষে শিষ্যের গান গাওয়ার যোগ্যতাই আমার নাই, এরপরও গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন, এটা অনেক মহা দায়িত্ব। আসলে প্রকৃতপক্ষে গুরু হলেন কুজরত চান, গুরু হলেন লস্কর চান, মঙ্গল চান, গুরু হলেন মজিবর চান, গুরু হলেন দেওয়ান রাশেদ চান। আমি গুরু না, আমি গুরুর কথাগুলো আমার মুখ দিয়ে বলবো, আমি গুরুর অভিনয় করব। গুরু কাকে বলে? গুর শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ রসনাই। যে ব্যক্তি অন্ধকার দেহের ভিতরে নূরের রসনাই জেলে দিতে পারে তাকে বলে গুরু। গুরু মানুষ কেন ধরে? গুরু ধরতে হবে, এটা আমার মুখের কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা ফাতুর 10 নং আয়াতের মধ্যে ঘোষণা করে, হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা ওই হাত আপনার হাতে রাখলো না, ওই হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাতি রয়ে গেল। পুরুষরা তো বায়াত হবেই। অনেক মা বোনেরা গান শুনতেছে, মা বোনদেরকেও বায়াত হইতে হবে। বোগালটা দেখেন দাদা, মা বোনদেরকেও বায়াত হইতে হবে। এই কথা আমির দেওয়ানের মুখের কথা না, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন।
সূরা মুমতাহানার 12 নাম্বার আয়াত। বর্তমানে ডিজিটাল জামানা, মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, আপনারা খুলে দেখবেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি। বর্তমান জামানায় মোবাইলের ভিতরে কোরআন আছে। আমার আল্লাহ বলছে, হে রাসূল, পুরুষরা তো বায়াত হইলেই নারীদেরকে আপনি বায়াত গ্রহণ করান। পবিত্র কোরআন শরীফের সূরা মুমতাহানা আয়াত নাম্বার 12। তবে নারীদের শর্ত আছে 5টি। যদি ওই নারী বিবাহিত হয়ে থাকে, স্বামীর হুকুম নিয়ে মুরিদ হইতে হবে। বিবাহিত হইলে স্বামীর অনুমতি নিয়ে মুরিদ হইতে হবে। চুরি করা যাবে না, জেনা করা যাবে না, সন্তান সম্ভাব্য হলে অকারণে সন্তানকে হত্যা করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই শর্তে আমার দিনের নবীজি নারীদেরকে বায়াত গ্রহণ করিয়েছেন। সূরা মুমতাহানা আয়াত নাম্বার 12। তাহলে বোঝা গেল নর এবং নারী উভয়কেই বায়াত গ্রহণ করতে হবে। এটা আল্লাহর বিধান। আমরা কি আল্লাহর বিধান মানি না? আল্লাহর বিধান মানেন না কারা কারা হাত তুলেন? আল্লাহর বিধান মানেন না কারা, তারা হাত তুলেন। আপনারা মানেন না? আল্লাহর বিধান মানেন কারা, তারা হাত তুলেন তো। এই যে সবাই আল্লাহর বিধান মানে। আল্লাহ যেহেতু কোরআনে বলছে অলির আউলিয়ার হাতে হাত দিলে এই হাতে রাসূলের হাত, রাসূলের হাতে আল্লাহর হাত। যেই ব্যক্তি লস্কর চাঁদের হাতে, মঙ্গল চাঁদের হাতে, কুদরত চাঁদের হাতে হাত দিল, ওই হাতে রাসূলের হাত, রাসূলের হাতে আমার আল্লাহ হাত। কোরআনেই ফয়সালা হয়ে গেছে। এরপর আমার ভক্ত বলে গেছে, ভক্তের মুখে গুরুরই নাম। এটা কেমন কথা বলো গুরু? তার বিবরণ, ভক্তের মুখে গুরুর কথা কেন, গুরুর নাম কেন? সৃষ্টিতে আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করে, আওয়াল্লামা খালাকাল্লাহি মিনান নূরি, সর্বপ্রথম আমি যেই জিনিস সৃজন করি, তৈয়ার করি, তা হলো মুহাম্মদী নূর। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আওয়াল্লামা খালাকাল্লাহি মিনান নূরি, সর্বপ্রথম সৃষ্টি করলাম মুহাম্মদী নূর। আর নবীজি বলেছেন, আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লি শাইইন মিন নূরি। এই আকাশ পাতাল, নদী নালা, খাল বিল, গাছ বৃক্ষ, তরুলতা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, জিন পরি, ইনসান, মানব দানব, যা কিছু দেখো সমস্ত কিছু আল্লাহ তৈয়ার করেছেন আমি রাসূলের নূর দিয়ে। নবীজির সৃষ্টি যদি না হইতো, এই 18,000 মাখলুকাতের একটি বালুকণাও সৃষ্টি হইতো না। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত পয়দা। আমার আল্লাহ যখন নবীজির নূর সৃষ্টি করলেন, নূরকে প্রশ্ন করেছে, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর, আমি কি তোমার প্রভু না? নূরে বলছে, কালুবালা, নিশ্চয়ই আপনি আমার প্রভু। আল্লাহ রুহুকে সৃষ্টি করে, সমস্ত রুহুকে সৃষ্টি করে 3 কাতারে রাখলেন। এক কাতার হলো আম্বিয়াদের রুহু, নবীদের রুহু, আরেক কাতার হলো ওলিয়া উলিয়াদের রুহু, আরেক কাতার হলো আমাদের মতো সাধারণ মানুষের রুহু। সবাইকে সেই পরম স্রষ্টা, পরম গুরু প্রশ্ন করেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু না? আমরা সবাই এক বাক্যে স্বীকার করেছি, কালুবালা, আপনি আমাদের প্রভু। এইখানে আমার প্রতিপক্ষ শিল্পী প্রশ্ন করেছেন, আমরা সবাই তো প্রভুকে মেনে তারপরে এই দুনিয়ার মধ্যে আসলাম, আবার দুনিয়াতে এসে আবার গুরু বসতে হবে, এর কারণ কি? আমি জবাব দেওয়ার চেষ্টা করব। এর আগে গুরু মানুষ কেন ভজে, গুরু কেন ধরতে হবে, আগে আমি বিষয়ের উপর একটি গান রাখছি। আরেকটি বিষয়, এই যে আমার পাশে মন্দিরে বাজাচ্ছে জাকির, জাকির জুলিয়াপুর সাথে কাজ করে। আসলে তার শরীর খারাপ, তো আমি বললাম, জাকির, গত রাত্রে আমি যেহেতু আশুলিয়াতে যাব, জুলিয়া বেগমের সাথে গান, ওনার তো দোহারি থাকে, তুমি না থাকলে আসলে আমার এই সাইডটা একটু অপূর্ণ থাকে। বলছে, ভাই আমার তো
অসুস্থ, আমি যাইতে পারবো না, আমি আপার গানি মিস করছি, আমার শরীর খারাপ, আমি যাইতে পারবো না, আপনি অন্য একজন নিয়ে আনেন। তা আমি বললাম যে না, অন্য একজন তো পাইতেছি না, তুমি আসো, কোনো কিছু যদি বলে আমি বুঝবো। তো যেহেতু এসেই পড়েছে, সন্তান অনেক ভুল ত্রুটি করতেই পারে, কুপুত্র অনেকে হয়তো কুমাতা নয় কখনো, ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ। আমরা এটা সকালবেলাও ফাইসালা করে নিতে পারবো, এই কথাটা বলে রাখলাম। কেন মানুষ গুরু ধরে, গুরু কেন বসতে হবে? আমি যাব চট্টগ্রাম, আমি চিনি না চট্টগ্রামের রাস্তা, আমি কি পৌঁছতে পারবো চট্টগ্রাম? পৌঁছতে পারবো না। নবীজি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজকে নিজে চিনতে পারে তার রবকে চিনার বাকি থাকে না। নিজেকে নিজে চিনতে পারলেই আল্লাহকে চিনা হয়। তাহলে নিজেকে নিজে চিনতে হলে যে ব্যক্তি চিনালু, একজন অলিয়া উলিয়া, কুদরত চান, লস্কর চান, মঙ্গল চান, তাদের কাছে গেলেই নিজকে নিজে চিনা যাবে। আর নিজকে নিজে চিনলে আল্লাহকে চিনার বাকি থাকে না। এইখান থেকে সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব কি বলেছেন শুনে, অচিনারে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে, যাবি যদি মাসুক লোক দর্শনে, আল্লাহর আশিকান বসো মঙ্গল চাঁদের ধ্যানে। কুরআন খুলে দেখো তাই, কি বলছে সাই আপন পাক জবানে, হাই রে পাক্কালা পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই, কি বলছে সাই আপন পাক জবানে। আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে, আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে। ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশিকান ওলি আল্লাহর ধ্যানে। আল্লাহ কি বলছে, নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। যেমন ছায়া কায়া দুই বস্তু একজনই। আর নবীজি কি বলছে, নবীজির হাদিসে কই কথা সত্য মিথ্যা নয়, না পরিচয় উসিলা বিহনে, হাই রে নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, না পরিচয়
উসিলা বিহনে নবী কয় পীরকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে। পীরকে কুদরত চাঁদকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। আমি সুপারিশদার হাসর মিজানে আল্লাহর আসে কান বস ওলি আল্লাহর ধ্যানে। কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে চিনিবে সেই দিন পীরের রূপে আসিবে সামনে হাই রে। পীরের কাছে নিলে তালকিন রাসূলকে চিনিবে সেই দিন পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাখো হৃদ কমলে ছবি করে। মঙ্গল চাঁদের ছবি তোমরা নয়নে রাখো ও ভক্ত হৃদ কমলে ছবি করে। কর ধ্যান বসিয়া নির্জনে আল্লাহর আসে কান বস কুদরত চাঁদের ধ্যানে। যাবি যদি মাসুক লোক দর্শনে আল্লাহর আসে কান বস মঙ্গল চাঁদের ধ্যানে। আল্লাহর ওলি আসে কান আমার তো আর জানের জান কর ধ্যান বসিয়া নির্জনে হাই রে। আল্লাহর ওলি আসে কান আমার তো আর জানের জান কর ধ্যান বসিয়া নির্জনে। হৃদয়ে থাকিলে সিন মিলিবে হাসরের দিন রে। হৃদয়ে থাকিলে সিন মিলিবে হাসরের দিন রে। করো একিন কই রজ্জব দেওয়ানে আল্লাহর আসে কান বস কুদরত চাঁদের ধ্যানে। যাবে যদি যদি মাসুক লোক দর্শনে আল্লাহর আসে কান বস মঙ্গল চাঁদের ধ্যানে। যাবি যদি মাসুক লোক দর্শনে আল্লাহর আসে কান বস আমার কুদরত চাঁদের ধ্যানে। ডালে ডালে দুলছে তারা ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে
বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সবার তরে আছেন যত হিন্দু মুসলমান, যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, কথাবার্তা কইলে কি আর গানের মজা রয়? আমার কাছে আমার শিষ্য প্রশ্ন করে গেছে, আত্মারূপে সাই নিরঞ্জন সৃষ্টি করেছে। আমরা সবাই প্রভুর কাছে মুরিদ হইয়া এই দুনিয়ায় আমরা সবাই এসেছি চলিয়া, আবার কেন পীরের কাছে যাইতে হইবে? কি কারণে নতুন করে মুরিদ হইতে হবে? এই কথাটা সবার মাঝে প্রশ্ন করে গেছে। অল্প কথায় তাহার কথার জবাব দিব তারে। কি সবাই তো মুরিদ হয়ে এসেছি কালুওয়ালা, তুমি আমাদের প্রভু, আমরা হলাম তোমার গোলাম বান্দা। স্বীকার করে পরম গুরুর কাছে স্বীকার করিয়ে আসছি, মুরিদ হয়ে আসছি। এখন আবার দুনিয়ার মধ্যে এসে কেন মুরিদ হইতে হবে? দুনিয়ার মধ্যে সেই কারণে মুরিদ হইতে হবে। যখন মাতৃজঠরে ছিলাম, আমার বয়স যখন 9 মাসের মতো হয়ে গেছে, সেই কুণ্ডলিনীর কালী কুণ্ডলিনীর কুলে আমি ছিলাম। আমার পাওটা ছিল উপরে, মাথাটা ছিল নিচে। এই সময়টা কঠিন সময়। পৃথিবীতে আসার আগে আমার মাথা ছিল নিচে আর পাও ছিল উপরে। আমি পা দিয়ে মায়ের কলিজার মধ্যে কত আঘাত করেছি, কত মাসে আঘাত সহ্য করতে না পেরে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছি। আমি ওই দিন বলেছিলাম, প্রভু আমি অন্ধকারে আছি মাতৃজঠরে, তুমি আমাকে মুক্তি দাও, আলোর পথ দেখাও। আমি তোমার কাছে ওয়াদা করছি, আমি মাতৃজঠরে গিয়ে, মাতৃজঠর হইতে বাহির হয়ে, অন্ধকার হইতে বাহির হয়ে আলোর জগতে গিয়ে আমি তোমার নাম ভুলবো না। আমার পাও নিচে, মাথা উপরে, আমি অনেক কষ্টে আছি, তুমি আমাকে মুক্তি দাও। প্রভুর কি পাই, আমি যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর মধ্যে একটা বাচ্চা যখন আসে, প্রথম এই পৃথিবীর মধ্যে এসেই যে কথাটা বলে তা হলো ওয়া না ওয়া না ওয়া না। অর্থাৎ আমি আগে বিপদে ছিলাম, অন্ধকারে ছিলাম, এই জন্য তোমাকে কথা দিয়েছি, এখন আলোতে এসেছি। এখন তোমার কথা, তোমাকে যেই কথা দিয়েছি এই কথা আর আমি রাখতে পারবো না। আস্তে আস্তে বড় হইতে লাগলাম, দেহে যৌবন আসলো, একজন সঙ্গিনী আসলো, কামিনী বাম পাশে বসলো, ছেলে হইল মেয়ে হইল। এখন সংসার আমার, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, এই আমার আমার করতে করতে আমি যে কার কি কথা দিয়ে এসেছিলাম এই কথা আমি ভুলে গেছি। এই জন্যে দুনিয়ার বুকে একজন চেনা মানুষের সঙ্গ করতে হয়। একজন অলিয়া উলিয়ার সঙ্গ করলে সে ওই কথা মনে করিয়ে দেয়, তুমি সৃষ্টিতে ছিলে প্রভুর সাথে মিশে, প্রভু দয়া করে তোমাকে পাঠিয়েছে, তোমার মধ্যে 16 আনা মানবী বস্তু প্রভু দিয়েছে, সেই 16 আনা পুঁজি দিয়ে তুমি ব্যবসা করে প্রভুর নাম 21,600 বার এই দম আসা এবং যাওয়া করে, প্রত্যেক দমে দমে তুমি প্রভুর নাম স্মরণে রেখে আবার যদি যাইতে পারো, প্রভু আবার তোমাকে প্রভুর কাছে জায়গা দিবে। আর আমার করে যদি তুমি লাইনচ্যুত হয়ে যাও, তাহলে এই কালে দুনিয়াতে থেকে যারা গুরুকে চিনল না, প্রভুকে চিনল না, পরপারে তারা প্রভুকে দেখলেও চিনবে না, কারণ তাদের তো সঙ্গ হয় নাই। এই জন্যই সাধু বলে গেছেন, সাধু সঙ্গ করতে হবে। অলিয়া উলিয়ার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে অলিয়া উলিয়া তোমাকে সেই সৃষ্টির কথা মনে করিয়ে দিবে, কোথায় ছিলে, কোথায় এলে, কি কারণে এলে, আবার কোথায় যাবে, এই কথা প্রভুই তোমাকে বলে দিবে। বলে গেছে আত্মা রূপে সাই নিরঞ্জন, আত্মা পঞ্চ আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মা রামেশ্বর, মশরভূত আত্মা, ভূত আত্মা।
এই পঞ্চ আত্মা মানব দেহের ভিতরে আছে। জীবাত্মা সাধনা করতে করতে পরমাত্মার সাথে যতক্ষণ পর্যন্ত মিশতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে গুরু ভজনা তার দ্বারা হবে না। যেই ব্যক্তি আমার ছেড়ে দিয়ে গুরুর জাতের সাথে লয় হয়ে গেছে, ওই ব্যক্তি লামুকামে পৌঁছতে পারছে। ইহা ব্যতীত গুরুর কাছে পৌঁছার কোনো ব্যবস্থা নাই। কয় নামাজ রোজা পড়েই তো আমি বেহেশত পাইব, মা বাবার সেবা করলে বেহেশত পাইব। কি কারণে আমি গুরুর হাতে হাত দিব? নামাজ রোজা পড়লেই তো বেহেশতে যাওয়া যায়। আপনারা বলেন তো বেহেশত চান আপনারা, না যে বেহেশত আর করছে মালিক রে চান? বেহেশত চান না মালিক রে চান? মালিক রে চাই, মালিক রে। বেহেশতের দরকার না। নাই। যিনি বেহেশত তৈরি করেছেন আমার প্রভু, সেই প্রভুকে যদি পাই, আমি যদি দুজকেও যাই, দুজকও আমার ফুলের বাগান। এই যে মালিক সরকার সাহেব একটি গান রচনা করেছেন, দুজক আমার ফুলের বাগান, যদি গো তোমারে পাই, চাই না সে সুখ আমি যে সুখে তোমারে ভুলে যা, যা। আমি যদি আমার প্রভুকে পাই, হ্যালো। দুজকের থেকেও আমি শান্তিতে থাকবো। এই জন্যই তাপসী রাবিয়া বসরি এক হাতে আগুন। আপনারা কি আমার কথা বেজার হইতেছেন? আলহামদুলিল্লাহ। এক হাতে আগুন আর এক হাতে এক বালতি পানি হ্যাঁ। নিয়া তাপসী রাবিয়া ছুটছে আর বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আরেক ব্যক্তি বলতেছে, হে তাপসী রাবিয়া, তোমার এক হাতে আগুন আর এক হাতে পানির বালতি, ব্যাপার কি? তাপসী রাবিয়া বলছিল, দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে, দুজকের আগুনকে ভয় করে তারা নামাজ রোজা হজ যাকাত পালন করে, দুজকের ভয়ে। তারা আল্লাহর ভয় করে না, দুজককে ভয় করে। এজন্য আমার হাতে বালতির মধ্যে পানি দিয়ে আমি দুজকের আগুন নিভাইয়া দিব, যাতে তারা দুজকের ভয়ে ইবাদত বন্দিগি না করে আল্লাহর ভয়ে যেন তারা ইবাদত বন্দিগি করে। বলছে আরেক হাতে যে আগুন, বলছে জগতের কিছু মানুষ তারা পাগল হয়ে গেছে বেহেশতে যাওয়ার জন্য, হুর পাওয়ার জন্য, গেলেমান পাওয়ার জন্য, লুবে পড়ে তারা ইবাদত বন্দিগি করে বেহেশতের আশায়। আসলে মালিকের আশায় তারা ইবাদত বন্দিগি করে না। এই জন্য আমি এই যে আগুন নিচ্ছি হাতে, আগুন দিয়া বেহেশত আটটা পুরাই দিব, যেন তারা বেহেশতের লুবে ইবাদত না করে মালিককে পাওয়ার লুবে ইবাদত বন্দিগি করে। তাহলে বোঝা গেল মা বাবার সেবা যত্ন করা যাবে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক গুরু ভজনেই পাই। ভাই, হ্যাঁ। মা বাবার সেবা যত্ন করতে হবে, কারণ মা তো প্রথম গুরু, বাবা হলো প্রথম গুরু। যে বড় ভাই সেও আপনার গুরু। আর ভজনের গুরু তো আছেই। আপনি কে, আপনার নিজকে চিনতে হইলে একজন কামেল ওলিয়াউল্লাহর কাছে না গেলে কখনো নিজকে নিজে চেনা যাবে না। না। এ পর্যন্ত বললাম কথা, আর কথা নাই। আমি তো শিষ্যের কাছে প্রশ্ন করব, এরকম নিয়ম নাই। শিষ্যের কাছে কখনো প্রশ্ন করা যাবে না। না। গুরু হয়ে শিষ্যের কাছে কোনো প্রশ্ন করার এখতিয়ার নাই। এজন্য আমি শিষ্যকে বলবো, একজন কামেল গুরুর সঙ্গ করতে। কামেল গুরুর সঙ্গ করলেই তুমি তোমাকে চিনবে, রাসূলকে চিনবে, আল্লাহকে চিনবে। এই পর্যন্তই শিষ্যর কাছে আমি কথা রাখলাম, আর কথা নাই। এই পর্যন্ত কথা রইল, এই পর্যন্ত কথা রইল। শুনিলেন মিলে মিশে বাগানে বাগানে রে বুলবুলি ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলি বসেছে। আমার তো তাকে রাস্তা দেখাইতে হবে। শিষ্য দুইটা প্রশ্ন করে বসে পড়বে, আর গুরু যিনি গাবে ওনার তো খবর আছে। তো ওই যে বলছে জিলাপির অনেক পেস, কামড় দিলে সব শেষ। কামড়টা তো জায়গা মতো দিতে হবে নাকি? হ্যাঁ।
তা আমি ধন্যবাদ জানাই আমার শিষ্যকে, অত্যন্ত ভালো মনের মানুষ, অনেক ভালো গান উনি করে। ওনার প্রতি আমার অন্তরস্থল থেকে একটা মায়া কাজ করে সবসময়। মুর্শিদের নাম যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। এই যে দুধ, দুধের ভিতরেই মাখন ছানা আছে। আমরা যদি দুধ গাভী থেকে দোহন করি, এই দুধের ভিতরে কি ঘি পাওয়া যায়, মাখন পাওয়া যায়? পাওয়া যায় না। হ্যাঁ এই দুধকেই আস্বাদন করলে, অনুরাগে ভাব দিয়ে এই দুধকে চক্রাতে ঘোরাইলে এই দুধ থেকে এক সময় মাখন বাহির হয়। তদ্রূপ মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান। এই আল্লাহকে চিনতে হলে, পরম প্রভুকে চিনতে হইলে একজন গুরুর কাছে গিয়ে সে অনুরাগের চক্রায় দিয়ে যখন এই দুধকে অনুরাগের চক্রা দিয়ে ঘুরাবে, তখন এই দুধের ভিতর থেকে মাখন বাহির হবে। হ্যাঁ তখনই বুঝতে পারবে যে দুধের ভিতরে মাখন লুকায়িত ছিল। দুধ দেখলে কিন্তু কখনো মাখন দেখা যাবে না, এটা সাধন করলে দুধই এক সময় মাখন হয়ে যায়। তদ্রূপ আল্লাহ আল্লাহ জপতে 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 যারা গুরু হয়ে গেছে, তারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, এজন্য তাদের নাম হয়ে গেছে অলি আল্লাহ। এক নাম না, দুই নাম, অলি আল্লাহ। অলি অর্থ বন্ধু, আল্লাহ অর্থ রব। কার বন্ধু? আল্লাহর বন্ধু। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ বলছে সে মুখ দিয়ে যা বলে আমি আল্লাহই বলাই, সে হাত দিয়ে যা ধরে আমি আল্লাহই ধরি, হ্যাঁ সে পাও দিয়ে যেদিকে যায় আমি আল্লাহই যাই। সে আমার বন্ধু। তার সাথে যে যুদ্ধ করে, শত্রুতা করে, সেজন্য নিশ্চয়ই আমি আল্লাহর সাথেই শত্রুতা করে এই জন্য